কর। কোথায় গেল ক্রিমিনালটা? দরজা তো বন্ধ ছিল, দরজা বন্ধ ছিল, তার মানে ও বেরোতে পারেনি। কিন্তু কোন দিকে গেল? মেরে ফেলবো, কিন্তু মেরে দেবো। এবার ঘুরলে যা কপালে গুলি করে দেবো। লিভ মি। মেরো না। আমি স্বয়ম্ভু, তুমি? ইয়েস ম্যাডাম, চায়ের সান্যাল মরতে পারে না, সেটা আমার থেকে ভালো কে জানে ডার্লিং। আমি তোমাকে আজ থেকে চিনি, সে কবে থেকে চিনি। তুমি কিডন্যাপ হয়ে গেলে, মরে গেলে, তোমার বডি মর্গে নিয়ে গেল, সেখানে উৎসব মুখার্জি, বৈদেহী মুখার্জি তা দেখতে গেল, তারপর সেটা জ্বালিয়ে দেওয়া হবে। গল্পটা খুব সহজ ছিল, তাই না ম্যাডাম? তুমি একটা জাতা, তুমি এভাবে কেউ আসে? আর এই লোকটা কোথায় গেল? ওই যে কোণে পড়েই আছে, বাধা অবস্থায় আছে। তুমি একবার আমাকে কি বলবো, আমার বউ তো আমাকে বিশ্বাস করে না, একবার আমাকে ফোন করে জানায়নি যে সে বেঁচে আছে। আমি খুব কষ্ট পেয়েছি জগদ্ধাত্রী। সরি শান্তু, আই এম সরি। বিশ্বাস করো, আমি তোমাকে কষ্ট দিতে চাইনি। আমার সিচুয়েশনটা তো তোমাকে বুঝতে হবে। বলো, আমি কি করতাম বলো? তুমি যদি জানতে পারতে যে আমি বেঁচে আছি, তোর সমস্যা হতে পারত। আমি তো জানি, আমি জানি তোমাকে এখন দু নৌকায় পা দিয়ে চলতে হচ্ছে। একদিকে রাজনাথ মুখার্জি আর একদিকে জগদ্ধাত্রী মুখার্জি। তুমি তো দুর্বল হয়ে পড়তে স্বয়ম্ভু। তোমাকে যদি রাজনাথ মুখার্জি প্রশ্ন করতেন যে স্বয়ম্ভু সত্যি কথা বলো, তুমি তো না বলে পারতে না। উনি বাবা যে, তাই আমি এটা করতে বাধ্য হয়েছি স্বয়ম্ভু। আই এম সরি স্বয়ম্ভু, ভেরি সরি। ইটস অল রাইট। আমি জানি তুমি আমার স্ত্রী হিসাবে করনি, আমার সিনিয়র ইন্টেলিজেন্স ডিপার্টমেন্টের স্পেশাল অফিসার জাহেদ সান্যাল হিসাবে করেছো। আই আন্ডারস্ট্যান্ড দ্যাট। ইনভেস্টিগেশনের স্বার্থে। ইয়েস স্যার। ঠিক আছে, আমি যাই। সাবধানে থেকো। আচ্ছা, তোমার নেক্সট প্ল্যান কি? সব বলে দেবো শম্ভু, তবে একটা বিষয় তোমাকে খেয়াল রাখতে হবে। কি? কেউ যাতে ঘুণাক্ষরেও এটা জানতে না পারে যে আমি বেঁচে আছি। একটা বেওয়ারিশ লাশ জোগাড় করতে বলেছি, সেটাই যাবে আর সেই লাশটাই দাহ করা হবে। চিরঞ্জিতকে সব বলা আছে। আমার কিন্তু তোমারও হেল্প চাই মিস্টার হাজবেন্ড। আমি এখন তোমার হাজবেন্ড নই, তবে এখন আপনার জুনিয়র ম্যাম। লাভ ইউ। লাভ ইউ টু। ওই কি? আরেকটা কথা বলার ছিল। কি কথা? আমার জুনিয়র, আমার কলিগ তৈরি হয়ে গেছে। ইয়েস ম্যাডাম, আপনার IQ এর ছোঁয়াতে একটা
একটা আই আর কিউ আমার মাথা। লাভ ইউ। লাভ ইউ টু সায়ন। তুমি এখান থেকে বেরিয়ে যাও। থাক না প্লিজ। বড়দির এখন এই অবস্থা, বড়দিকে সুস্থ হতে দাও, তারপর না হয়। সুস্থ হবে না কৌশিকী মুখার্জি, যা কন্ডিশন সুস্থ হবে না। দুটো গুলি লেগেছে, একটা হাতে একটা পিঠে, ঠিক লাংস আর হার্টের মাঝখানে। থাক, মেডিকেল স্পেশালিস্টের মতো স্টেটমেন্ট দিতে হবে না। স্টেটমেন্টটা তুলে রাখুন ডিপার্টমেন্টে দেওয়ার জন্য, মিস্টার দেবু। হুঙ্কার দেখেছো? হুঙ্কার দেখো, আমাদের পরিবারের সকলকে রক্তচক্ষু দেখাচ্ছে। কত বড় বেঈমান বুঝতে পারছো? হবে না কেন? নাম গোত্রহীন একটা ছেলে, না আছে পিতৃ পরিচয়, না আছে মাতৃ পরিচয়। বৈজয়ী মুখার্জি, আজে বাজে কথা বলবেন না। নাম গোত্রহীন কেন হব? আমার পদবী মুখার্জি, আমার বাবা রাজনাথ মুখার্জি, আমার মা উর্মিলা মুখার্জি। কোনো প্রমাণ আছে? কোনো প্রমাণ আছে রাজনাথের সাথে উর্মিলার বিয়ে হয়েছে? কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি আছে যে তুমি উর্মিলার সন্তান? কোনো গ্যারান্টি নেই। তাই তুমি বেরিয়ে যাও, বেরিয়ে যাও, এই বাড়ি থেকে বেরিয়ে যাও। শুনতে পাচ্ছ না তুমি উনি কি বলছেন? বেরিয়ে যাও এখান থেকে, বেরিয়ে যাও, গেট আউট। আমি বেরোবো না। উৎসব ছাড়। বেরোবি না মানে কি? বেরোবি না মানে কি? বেরিয়ে যা এখান থেকে, বেরিয়ে যা। উৎসব ছাড়। তুই বোনের মতন কোথা থেকে উড়ে এসে জুড়ে বসেছে এই পরিবারে। উৎসব এখান থেকে, উৎসব ছাড়। চন্দ্রনাথ মুখার্জি, আপনি আমাকে মারলে? মারলাম, তোমাকে এবার চাপ কামা বলে দিলাম। অসভ্য অভদ্র ছেলে। আমাদের পরিবারের রক্ত যাদের শরীরে বইছে তারা এরকম অসভ্য অভদ্র ব্যবহার করে না। পাকা মাথা জ্যাস সান্নালের, পাকা মাথা। এগিয়ে যাও জ্যাস সান্নাল, এগিয়ে যাও। আমিও আছি আমার কাকনের জন্য। Don't cry. Don't cry. Don't cry. তোমার মা একদম ঠিক আছে, ঠিক আছে। তোমার মা, তুমি তোমার মাকে দেখবে। দাঁড়াও, ওয়েট। তোমার মা। এক্ষুনি খবর পেলাম যে দুটো রিভলভার আলাদা ছিল এবং দুটো আলাদা মেকের গুলি ছিল। অকুস্থলে যে গুলি চালিয়েছিল তোমাকে শুট করার জন্য, যে গুলিটা কৌশিকী মুখার্জির হাতে লেগেছিল, হ্যাঁ, আর ওনার ঠিক পিঠে যে গুলিটা ওনাকে আজ প্রায় মৃত্যু মুখে নিয়ে গেছে, সেই গুলিটা একটা অন্য রিভলভার থেকে বেরিয়েছিল। দুটো রিভলভারেরই মেক
কোন কোম্পানির সব খোঁজ পাওয়া গেছে। এর মধ্যে একটা ইন্টারেস্টিং নিউজ আছে। কি নিউজ? প্রথম যে রিভলভার থেকে গুলিটা চালানো হয়েছিল সেটা বেআইনি অস্ত্র, কিন্তু দ্বিতীয়টা কি হলো বলো? দ্বিতীয় রিভলভারের মালিকের খোঁজ চলছে। আশা করি খুব শীঘ্রই পাওয়া যাবে। যেহেতু তুমি ফ্রন্টে নেই তাই দেরি হচ্ছে, কিন্তু খোঁজ পাওয়া যাবে। স্বয়ম্ভু আপ্রাণ চেষ্টা করছে। দ্বিতীয় রিভলভার থেকে যে গুলিটা বেরিয়েছিল, যে গুলিটা কৌশিকী মুখার্জিকে লক্ষ্য করে ছোড়া হয়েছিল, সেই গুলিটা যে রিভলভার থেকে বেরিয়েছিল সেটা খুঁজে পাওয়া যাবে। ওকে। কোনো তাসের ঘর নয় আমাদের কোম্পানি। দায়িত্ব তো ওরা দুজন নেবেই, তাতে দরকার পড়লে তুই এই কোম্পানিতে থাকবি না। রাজু, রাজু তোর হলো কি? কি শুরু করেছিস তুই? হ্যাঁ, আমি যেটা এতদিন পরে করছি সেটা ঠিক করছি না, ঠিক করছিস না, তুই ঠিক করছিস না। এই বাড়ি থেকে স্বয়ম্ভুকে তাড়িয়ে তুই ঠিক করিসনি। হ্যাঁ, ঠিক করেছি। অবশ্যই উচিত কাজ করেছে দাদা। ওই ছেলেটা আমাদের বাড়ির সবার নামে এফআইআর করেছে। আজ আমাদের সবাইকে হাজিরা দিতে হবে। আমাদেরকে ইন্টারোগেট করবে ওরা, প্রশ্নের পর প্রশ্নে জর্জরিত করবে আমাদের ওই ছেলেটার জন্য। দুধ কলা দিয়ে কাল সাপ পুষেছিলাম আমরা। এটাকে বলে খাল কেটে কুমির ডেকে আনা মম। আমার ড্যাড সেই কাজটাই করেছিল, কিন্তু ভুল করে, আর এখন সেটারই মাসুল দিতে হচ্ছে ড্যাডকে। হোয়াটএভার। ড্যাড, কি টাইম হয়ে গেছে। কিসের? জেরার ওনারা অপেক্ষা করছেন। কি কে বললো? ফোনে আছে ড্যাড, কথা বলো। হ্যালো, সাধু বটব্যাল বলছি। আমরা ওয়েট করছি। কিসের জন্য? আপনাদের এখানে আসতে হবে, আপনাদের এখানে ইন্টারোগেট করা হবে। আর যদি না যাই? তাহলে ফোর্স পাঠিয়ে তুলে নিয়ে আসবো মিস্টার রাজনাথ মুখার্জি। মিস্টার সাধু বটব্যাল, আপনি জানেন না আমার কতটা পাওয়ার, আমার হাত কত লম্বা। হাত যতটাই লম্বা হোক না কেন, আমার এই বলার অবধি পৌঁছবে না। আর যদি পৌঁছানোর চেষ্টাও করেন, তাহলে তার আগেই আপনাকে কোমরে দড়ি পরিয়ে এখানে নিয়ে আসবো। উইল ইউ প্লিজ কাম? আসছি আমি। ড্যাডি, আপনি সত্যি সত্যি যাবেন? যেতে হবে, যেতে হবে। যাব আমি যাব, কিন্তু খেলাটা তো আমি পাল্টে দেব। আর কোনো কিছু দেখেছিলেন, মানে সন্দেহজনক কিছু? না, কোনো সন্দেহজনক কিছু আমি দেখিনি। আসলে তখন বড়দিকে ওইভাবে ওখানে পড়ে থাকতে দেখে আমাদের কারো মাথা কাজ করছিল না। আমরা শুধু ভাবছিলাম যে যেভাবেই হোক বড়দিকে বাঁচাতে হবে। আর সেই জন্য কোনো ক্রমে বড়দিকে ওখান থেকে তুলে এনে আমরা কলকাতার হাসপাতালে অ্যাডমিট করি। বুঝতে পেরেছেন? আচ্ছা, এই যে পুরো ঘটনাটা ঘটলো, যে আপনারা রিসর্টে গেলেন এবং সেখানে পুরো পরিবার থাকলেন, পুরো রিসর্টটা বুক করলেন, সেখানে কোনো কিছু সন্দেহজনক? না। কোনো ডাউটস? না। দেখুন, আশা করি আমি আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছি। আমাকে প্লিজ যেতে দিন। মিস্টার সাংভি, আপনি বলছেন যে এতগুলো লোক রিসর্টে গেল, সেখানে
দুটো মানুষের উপর এরকম আক্রমণ করা হলো, আর তাতেও আপনার কোনো রকম ডাউটস হয়নি, তাই তো? না। ওকে, নদী, খুব কমপ্লিকেটেড ব্যাপারটা। হ্যাঁ স্যার, মিস করছি শুধু এখন একজনকে, জ্যাসকে। ও থাকলে তুড়ি মেরে সকলের মুখ থেকে কথা বের করে নিত। স্যার, আপনার কি মনে হয় জ্যাস ঠিক আছে? জ্যাসকে বুঝিবে কে? আমার মনে হয় ও যেখানেই থাকুক না কেন ঠিক ঠিক বেরিয়ে আসবে। মাটির নিচে থাকলেও মাটি ফুঁড়ে বেরিয়ে আসবে। আরে ও জ্যাস শানাল, আমাদের বেস্ট অফিসার। সরি জেন্টলম্যান, এটা নিতে গেলে কিন্তু টাকা লাগবে। আই ওয়ান্ট মানি। মানি? আপনি কি আমাকে ব্ল্যাকমেল করছেন নাকি? ইয়েস ইয়েস, আমি খবর নিয়েছি সেই দিন রিসোর্টে গুলি চলেছিল। আপনি কোথায় ছিলেন? তারপর দিন আমি রিসোর্টে গিয়েছিলাম বেড়াতে। ওখানে স্টাফেদের মুখ থেকেই শোনা এসব ঘটনা। হোয়াট এভার, আমার টাইম নেই জেন্টলম্যান, যাচ্ছি আমি। এই শুনুন 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 শুনুন, এই দেখুন দেখুন দেখুন, লিসন লিসন, আপনার বয়স হয়েছে, হ্যাঁ আপনার বয়স হয়েছে। আমি যদি বন্দুকটা আপনার কাছে কেড়ে নিই, আমি যদি বল প্রয়োগ করে, শারীরিক বল প্রয়োগ করে আমি যদি বন্দুকটা কেড়ে নিই, দৌড়ে আমার লোক আপনার উপর টার্গেট করে রেখেছে। আপনি খুঁজে পাবেন না। আপনি বল প্রয়োগ করলে আপনাকে শুট করে দেবে। কি চান আপনি? 50 লাখ। 50 লাখ? আপনার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? 50 লাখ মানে? 50 লাখ টাকা চাই। এর থেকে ক্রাইম হয়েছিল, একটা গুলি চলেছিল। ওই নাম্বার থেকে আপনাকে আমি আবার ফোন করবো জেন্টলম্যান, আফটার 24 আওয়ার্স। আদারওয়াইজ এটা পুলিশের হাতে চলে যাবে। বাই। $50 লাখ এই রিভলভারটা চলে? রিভলভার থেকে গুলিও চলেছে। কোন গুলিটা? কৌশিকের হাতের গুলিটা নাকি পিছের গুলিটা? কে মেরেছে কৌশিকীকে? আমি কখনো ক্ষমা করিনি কাউকে। জগদ্ধাত্রী, কৌশিকী, আমি কখনো কাউকে ক্ষমা করিনি।
হ্যালো, এক বৃদ্ধ ভদ্রলোকের সাথে এক্ষুনি রাজনাথ মুখার্জির কথা হলো। ডিল হলো 50 লক্ষ টাকার বিনিময়ে রিভলভার পাবে, লোডেড গান। আস্তে আস্তে হাতে পড়ছে, কিন্তু কে শুট করেছিল, কেই বা কিডন্যাপ করেছিল আমাকে? এই ক্রিমিনালটা এখনো মুখ খোলেনি, এখনো বলেনি কে ওকে ফোন করতো। এই বল, মুখ খোল, মুখ খোল, বল কে তোকে ফোন করতো, বল, মুখ খোল, বল। এই মুখ খোল, উত্তর দে, চুপ করে রাখবি না, বল, মুখ খোল। এই মুখ খোল, বল, কার কথা এগুলো করছিস? কে বলেছিল আমাকে কিডন্যাপ করতে? কি হলো বল, মুখ খোল। এই মুখ খোল, মুখ খোল, উত্তর দে, কি হলো বল, 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 বল। কে তোকে ফোন করতে? বল, মুখ খোল। মেরে ফেলবো না বলে, মেরে ফেলবো, মুখ খোল, বল, বল। কে তোকে বলেছিল আমাকে কিডন্যাপ করতে? বল, কে তোকে বলেছিল? কে বলেছিল আমাকে কিডন্যাপ করতে? কার কথায় আমাকে কিডন্যাপ করছিলি? বল। Be careful. ডোন্ট ওয়ারি, হাতে 5 থেকে 7 মিনিট সময় পাবো, সিকিউরিটি ডিউটি শিফট হচ্ছে। তাড়াতাড়ি চলো, টোটাল সিসিটিভি অফ করতে হবে, তাড়াতাড়ি। ক্যামেরাগুলো অফ করো, তাড়াতাড়ি সব করে ক্যামেরা অফ করো। What is this? TVSN? TVSN এর সাথে লক্ষণ দা। আমাদের হাতে সময় নেই, খুব কম সময়, প্লিজ। TVSN এর সাথে লক্ষণ দা, রেকর্ড করো, ইমিডিয়েটলি রেকর্ড করো। TVSN এর সাথে লক্ষণ দা। Oh my God! তার মানে লক্ষণদা বিক্রি হয়ে গেছে, লক্ষণদা টাকা নিয়েছে দিব্যাসনে, কিন্তু কেন? এই অডিও পাচ্ছ? হ্যাঁ অডিও পাচ্ছ? হ্যাঁ অডিও পাচ্ছি, এটা তো বুলেট ক্যাম্প। কি বলছে? ও মাই গড, কি হলো? কি বলছে? কি শুনতে পাচ্ছ? দিব্যাসন লক্ষণদাকে মুখ বন্ধ রাখতে বলছে। হ্যাঁ, কিন্তু কেন মুখ বন্ধ রাখতে বলছে? আমাদের হাতে সময় নেই, তাড়াতাড়ি চলো। তাহলে তুমি এই পুরো ফাইলটা ট্রান্সফার করো ইমিডিয়েটলি, তাড়াতাড়ি করো। ওকে ওকে। আনবিলিভেবল,
কিসের জন্য? তার মানে কোনো কিছুর প্রলোভন দেখানোর জন্য টাকাটা দেওয়া হয়েছে। আমি রেকর্ড করে নিয়েছি, তুমি তাড়াতাড়ি চলো, আমাদের তো সময় নেই। আয়ুষ কি আর ইউ রেডি? ইয়েস উই আর রেডি। আর কাকাই কোথায়? কাকাই, প্রীতিদি, সাঙ্গীরা কোথায়? ওই একটু যাও। চলো চলো চলো, আর চলো 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 চলো। কিছু পেলে? না, পেয়ে গেছি। কি? এই ফাইলের মধ্যেই রিভলভারের লাইসেন্স, রিভলভারের পেপার, রিভলভারের সমস্ত ডকুমেন্ট রয়েছে। তুমি কি চাইছো বলো তো? তোমার তোমার বাড়ির বাইরে জগদ্ধাত্রী। আমি কিন্তু কিছু বুঝতে পারছি না, এসব কি হচ্ছে? আমি বুঝতে পারছি, কেউ ছক করছে, পেছন থেকে কেউ খেলছে। ছক খেলছে? হ্যাঁ করছে। মেজো জেঠুমণি, মেজো জেঠুমণি। ওকে ডেকে লাভ নেই। কেন? তোমার জেঠুমণি বাড়িতে নেই, ক্লাবে গেছে, পাল্টে গেছে। রাজনাথ অনেক পাল্টে গেছে। কোনো একটা মেন্টাল প্রবলেম হচ্ছে ওর, কিছু তো একটা হচ্ছে। কিরকম ইন্ট্রোভার্ট হয়ে গেছে, কারোর সঙ্গে কথা বলছে না, নিজের সঙ্গেই বেশি সময় কাটাচ্ছে। সমস্যা তো একটা কিছু হচ্ছে, একটা কোনো সমস্যা তো হচ্ছেই, যেটা ও কাউকে খুলে বলতে পারছে না। সমস্যা একটা নয় মাম্মি, সমস্যা অনেকগুলো হচ্ছে। উর্মিলা মুখার্জির গান চলছে, ঘরে কেউ নেই, বাইরে সিকিউরিটি গার্ড অজ্ঞান হয়ে পড়ে আছে। বুঝতে পারছেন আপনি? না মেহেন্দি, শুধু অজ্ঞান হয়ে যায়নি, ওদের আঘাত করে অজ্ঞান করা হচ্ছে। দেবুদা, তার মানে যে আঘাত করেছে সে ট্রেন্ড। সে জানে মামা, সে জানে যে মানুষকে কোথায় আঘাত করলে সে এতে ফল হিতে বিপরীত হবে বৌদি। হিতে বিপরীত হয়ে যাবে মানে? মানে কেঁচো খুঁড়তে কেউটে বেরিয়ে পড়বে। কেঁচো খুঁড়তে কেউটে বেরিয়ে যাবে? বাবা ঠিকই বলেছেন, কারণ ওই সিকিউরিটি কন্ট্রোল রুম থেকে কিছু একটা গেছে। যখন ওই লক্ষণ অজ্ঞান হয়েছে ঠিক তখন। তার আগে অবশ্য কি ঘটনা ঘটেছে সেটা আমরা জানি না। যতক্ষণ না লক্ষণের জ্ঞান ফিরছে বা লক্ষণ সুস্থ হচ্ছে, ততক্ষণ আমরা কিছু জানতে পারবো না। ডাক্তার বলেছে এখন ওকে কথা না বলতে।
কারণ শ্বাস রোধ করে ওকে মারার চেষ্টা করা হয়েছে। তাই যতক্ষণ না লক্ষণ নর্মাল হচ্ছে আমরা জানতেও পারবো না যে ঠিক ওর সাথে কি ঘটনাটা ঘটেছে। আমার ভীষণ ডাউট হচ্ছে। কি? সেদিন আমরা জগদ্ধাত্রীর বডি আইডেন্টিফাই করলাম, ওটা কি সত্যিই জগদ্ধাত্রী ছিল? 100% জগদ্ধাত্রী ছিল। আমি বলছি ওটা 100% জগদ্ধাত্রী ছিল। আমি ওকে খুব ভালো করে চিনি। তাই নাকি? তুমি সত্যি ওকে খুব ভালো করে চেনো, তাই না? মেহেন্দি প্লিজ প্লিজ এখন টিজ করো না তুমি, এটা টিজ করার সময় নয়। প্লিজ ঝগড়া করবি না এখন, একদম ঝগড়া করো না প্লিজ। সমস্যা তো কোথাও না কোথাও একটা আছে। কেউ তো ঘরে এসেছিল, তারপর হঠাৎ করে রাতের বেলায় গান বেজে উঠল, তার মানে ওই ঘরে কেউ ঢুকেছিল। এবং কাকন কিন্তু দেখেছে। ও বলছে ও জগদ্ধাত্রীকেই দেখেছে। তাহলে কি করে সম্ভব হলো? কি করে? এর সলিউশন একজনই দিতে পারবে। কে? বাগচি। বাগচি আমাকে একটা কথা বলেছিল। কি বলেছিল? কৌশিকী মুখার্জির আজকে হরিবোল হয়ে যাওয়ার কথা, আর এদিকে জগদ্ধাত্রীও মরে গেছে। কি হলো, হাসছেন কেন? মগজটাকে একটু ধোলাই করিয়ে দিন। কেন? এত সহজ? জগদ্ধাত্রী মরে গেল। ডেড বডি নিজের চোখে দেখে এসেছি আমি। দেখেছেন জানি না, কিন্তু এত সহজে জগদ্ধাত্রী মরে গেল, কৌশিকী মুখার্জিও মরে গেল, একেবারে ইচ্ছে পূরণের গল্প হয়ে যাচ্ছে যে। আচ্ছা, আপনার গাড়ি কোনোভাবে কি ওই রিসর্টে গিয়েছিল? কি বলছেন কি আপনি? কোন রিসর্টে? না 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 না, আমার গাড়ি কোশমিন কালে ওই রিসর্টে যায়নি। কি বলছেনটা কি আপনি? আপনার কাছে কি প্রমাণ আছে? কি উল্টোপাল্টা কথা বলছেন আপনি? মনে হলো রিসর্টে গিয়েছিল আপনার গাড়ি। আপনি কি গাড়ির মধ্যে ছিলেন? হোয়াট রাবিশ! আপনি কি উল্টোপাল্টা কথা বলছেন? আমার গাড়ি কোশমিন কালে ওই রিসর্টে যায়নি। ওখানে মুখার্জি পরিবার গিয়েছিল, আমার যাওয়ার তো কোনো কথাই নেই। আচ্ছা আপনি কি বলছেন বলুন তো? আপনার বাপ বলতে পারেন। এই মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজ পরে আমি শেখাবো। ও আ ক খ সব শেখাবো। এবিসিডি সেটাও শেখাবো। আমি আপনাকে বলে দিলাম, স্পেশালি সি। সি ফর ক্রাইম, সি ফর ক্রিমিনাল। এক্ষুনি আমাকে শুট করার চেষ্টা করা হয়েছিল। আমি শিওর তোমার কোনো ভুল ধারণা হচ্ছে। না বরদীপ, আজকে কাকুন না থাকলে আমি হয়তো মরেই যেতাম। আমি নিজের কানে শুনেছি। তুমি তো ভুল শুনতে পারো। ফায়ারিং এর শব্দ, আমি এত ভুল শুনবো না বরদীপ। আরে বাবা, তাহলে তো আমরাও শুনতে পেতাম, আমরা তো শুনতে পাইনি। সাইলেন্ট ফেল লাগানো ছিল।
সিস্টার, সিস্টার, এই সিস্টার। কি ব্যাপার, এরকম বিহেভ করছেন কেন আপনি? I'm sorry. আমি ভেবেছিলাম, I'm sorry. I'm extremely sorry. Please. উৎসব মুখার্জি, তুমি চলো ডালে ডালে, তো আমি চলি পাতায় পাতায়। যে কবর তোমরা খুঁড়তে শুরু করেছো না, সে কবরে নিজেরাই পড়বে। মাটি চাপা দিয়ে দেবো, শেষ হয়ে যাবে, তোমরা শেষ হয়ে যাবে। অনেক বড় গেম খেলে ফেলেছ। ক্ষমা নেই উৎসব মুখার্জি, এর কোনো ক্ষমা নেই। জগদ্ধাত্রী মুখার্জি ফিরবে। জগদ্ধাত্রী মুখার্জি 24 ঘন্টার মধ্যে ফিরবে, জ্যাফ সান্যাল হয়ে। মেহেন্দি, কাকুনকে নিয়ে এসো। হ্যাঁ, আনছি। কেঁদো না কাকিমণি। কেন বলছো? কুমিরের চোখে জল মানায় না কাকিমণি। কৌশিকী, কুমিরের কান্না আমার একদম সহ্য হয় না কাকিমণি। কিন্তু আমাকে ইনসাল্ট করছো কৌশিকী। আমি কি করেছি বলো? আমি কি অপরাধ করেছি? ওই তো ঠাকুর এসে গেছে। সিস্টার, একটু সবাইকে বাইরে যেতে বলুন তো। প্লিজ আপনারা একটু বাইরে যান। এই অপমানটা মনে রাখবো কৌশিক। আমিও ওই দুটো গুলি মনে রাখবো বৈদেহী মুখার্জি। দিব্যা সেট, দুটো গুলি কিন্তু আবার হজম হয়ে গেছে। আশা করি খুব শিগগিরই নিজের পায়ে হেঁটে আমি হাসপাতালের বাইরে আসবো। যেদিন আমি বাইরে পাটা রাখবো না, সেদিন তোমার পৃথিবীতে কিন্তু ভূমিকম্প হবে দিব্যা সেট। ইয়েস, ভূমিকম্প হবে। আর ওই রিক্টার স্কেলে তার তীব্রতা কতটা হবে সেটা তুমি কল্পনাও করতে পারছো না দিব্যা সেট।
চোখ মুখের অবস্থা এমন কেন? কোনো বিপদ আপদ হয়েছে নাকি? রাজু, তোর শরীর ঠিক আছে তো? তুমি খুব ধাঁধা ক্র্যাক করো, তাই না? হ্যাঁ, কেন? শব্দ জব্দ করো প্রচুর, ম্যাগাজিনে, পেপারে, তাই না? হ্যাঁ, করি। আচ্ছা আচ্ছা, বলো দেখি কালীচরণ বোস ওরফে কাল বোস, 3 অক্ষরে নাম তার, মধ্যিকালে ম, এপার ওপার উচ্চারণে এক, বানান ভেদে কও। আরেকবার বলি, 3 অক্ষরে নাম তার, মধ্যিখানে ম, এপার ওপার উচ্চারণে এক, বানান ভেদে কও। গেল, বলো বলো। 3 অক্ষরে নাম তার, মধ্যখানে ম, এপার ওপার উচ্চারণে এক, বানান ভেদে কও। মধ্যখানে ম, এপার ওপার। ভাবতে ঠিক, ভাবো 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 ভাবো। আরেকটা বলো, হ্যাঁ আরেকটা বলো। ডাকছে তবু আসছে না যে, আসবে কেমনে খোঁড়া, যায় নিজেকে যায় যে দেখা, বলতো আমায় তরা। বলো 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 বলো, তাড়াতাড়ি বলো, কুইক কুইক মিস্টার কালীচরণ বোস, কুইক আনসার মি। ধাঁধাগুলো ভাঙো, ভেঙে দেখো। 3 অক্ষরে নাম তার, মধ্যখানে ম, এপার ওপার, এপার ওপার, এপার ওপার, অন্তঃ দিয়ে শুরু, বর্গের দিয়ে শেষ, মাঝখানে ম, চমচ, কি তাই না? গুড, ভেরি গুড। তোমার মাথাটা খুব পরিষ্কার, তাই না? আর তোর পরেরটা হচ্ছে, ডাকছে তবু আসছে না যে, কেমনে আসবে খোড়া। ডাকছে আয়, ডাকছে না, আয় আয়, আয় না, আয় না, আয় না, যাতে যাতে নিজেকে দেখা যায়। তার মানে আমার সন্দেহই ঠিক। কি? সব বেটাকে ছেড়ে ওই বেড়ে বেটাকে ধর। মানে? ও কিছু না স্যার, আমি বুঝতে পেরে গেছি। আপনি রাখুন, আমি পরে কথা বলছি। শোনো, আরেকটা খবর তোমার কাছে পৌঁছয়নি। আমি বারবার চেষ্টা করছিলাম, বাট তুমি বোধহয়। হ্যাঁ স্যার, আমি আসলে নার্সিং হোমে আছি তো, বডির কেবিনে ছিলাম, তাই আমি ফোন ধরতে পারি। বলুন, কিছু হয়েছে? ওই রিভলভারটা, হ্যাঁ হ্যাঁ, রিভলভারটা যেটা রিসর্টে পাওয়া গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই রিভলভারটা, যে রিভলভারটা পাওয়া গেছে, যে রিভলভারটা রিসর্টে কুড়িয়ে পাওয়া গেছে, যে রিভলভার থেকে কৌশিকী মুখার্জিকে টার্গেট করে তাকে শুট ডাউন করা হয়েছে, সেই রিভলভারের ওনার রাজনাথ মুখার্জি, তাই তো? তুমি কি করে জানলে? সিক্স সেন্স স্যার, প্রখর সিক্স সেন্স। পুরো চিত্রটা আমি চোখের সামনে পরিষ্কার দেখতে পাচ্ছি। সবুজ রঙের নয় সে পাতা, কৃষ্ণকায় ভারী, দণ্ডমুণ্ডের রাজা তিনি, তুরুপ করেই হারি। এমন রাজায় টেক্কা দেবে, অমন বিবি কই? বনের মাঝে লুকিয়ে আছে, তারে জেতার জন্য। সব এখনো সময় আসেনি সবটা বলার। আমাকে একটু সময় দিন স্যার। কিন্তু আর মাত্র 24 ঘন্টা সময় আছে, তারপর তোমার বডি রিসিভ করতে আসবে মুখার্জি পরিবার। দেবেন না মানে? বডিটা তুলে দেবেন,
আমার বাপের বাড়ির লোকেদের হাতে। সেখানকার কেউ আসবে নাকি? আসবে, কেউ না কেউ তো আসবেই স্যার। তাদের হাতেই আমার বডিটা তুলে দেবেন আর তারপর দাহ করে দেবেন। আরে আসল বডি তো পাবো না, একটা বেওয়ারিশ লাশ পাবো, মুখের সাদৃশ্য পাবো না। আমি সব বলে দেবো কি কি করতে হবে, একটু অপেক্ষা করুন, একটু ধৈর্য ধরুন স্যার। সবে তো জালটা ফেললাম, এবার এবার ঠিক উঠে আসবে ওই মস্ত রাঘব বোয়াল। কিচ্ছু করতে পারবে না, ও কিচ্ছু করতে পারবে না। আপনি নিশ্চিত? আমি 100% শিওর। আমি যে কোনো গেমই আগেই খেলে ফেলি। কি গেম খেলেছেন আপনি? ছোট্ট একটা ডায়েরি করেছি। আমার গাড়িটা চুরি হয়ে গেছে। এই আপনার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? হ্যাঁ, আপনার গাড়ি চুরি হয়ে গেছে মানে? কে ফাঁসবে বুঝতে পেরেছেন? কেউ ফাঁসবে না। গাড়ি চুরি হয়েছে এই মর্মে ডায়েরি করা হয়েছে। কিন্তু গাড়ি তো আপনার পোর্টিকোতে নেই। না, গাড়ি রিসর্টের পাশে পুকুরের ধারে পড়ে আছে। না না, ইন্স্যুরেন্স ক্লেম পেয়ে যাব, সেই চিন্তা নেই, সব পেয়ে যাব। পুলিশ গাড়িটা তুলে আমার কাছে নিয়ে আসবে, তারপর আমি একটা দারুণ ড্রামা করব। বড় গেম খেলতে নেমে ছোটখাটো ভুল আর যেই করুক না কেন, দিব্যা সেন করে না। কিন্তু প্রশ্ন একটাই, কি? জ্যাস সান্যালকে কিডন্যাপ কে করলো? জ্যাস সান্যালকে কিডন্যাপ কে করলো সেটাই বোঝা গেল না। ওইখানে গাড়িটা পৌঁছলো আর তারপরে কি? তারপরে পিস্তল থেকে গুলি, দুটো। আমাকে ফোন করে থ্রেট করছে কৌশিক যে ও আমার গাড়ি ব্যালকনি থেকে দেখেছে। দেখুক, আমি তো ডায়েরি করে দিয়েছি, ও আমার কিচ্ছু করতে পারবে না, কিচ্ছু করতে পারবে না। আরে না না না, কৌশিকী মুখার্জিকে আপনি চেনেন না। ওকে নিয়েই সব চিন্তা, ওকে নিয়েই সব চিন্তা। ও উঠে পড়লেই সব শেষ। যাতে না উঠতে পারে সেই ব্যবস্থাই তো করতে হবে। যাতে না উঠতে পারে বরাবরের মতো যেন শুয়ে পড়ে। না না না, আমার না তা মনে হয় না, কারণ কৌশিকী মুখার্জি সেকেন্ড চান্স দেবে না। ও যখন একবার উঠে দাঁড়িয়েছে আর ও যদি যুদ্ধটা শুরু করে না, পুরো কচু কাটার মতন উড়িয়ে দেবে। তুমি কাকে ভয় পাচ্ছ? কাকে ভয় পাচ্ছ তুমি? জগৎধাত্রী নেই, খালাস হয়ে গেছে। এখন শুধু একজনই বেঁচে আছে, কৌশিকী। একা কি করবে ও? কিচ্ছু করতে পারবে না। কৌশিকী মুখার্জি জাস্ট কিচ্ছু করতে পারবে না। চিন্তা করবেন না, কিচ্ছু করার সুযোগই দেব না। গেমটা যখন আমি শুরু করেছি, গেমটা তখন আমি শেষ করব। ভিডিও ক্লিপ? টাকাটা গুনে দেখুন, এত টাকা আপনি সারা জীবনেও রোজগার করতে পারবেন না। নিন আমার পেন ড্রাইভটা। হ্যাঁ,
জগদ্ধাত্রী, তুমি কি ভেবেছিলে? আমি ভাবলাম এই করিডোরে আমার নাম ধরে কে ডাকতে পারে। যদি অজানা অচেনা কেউ হতো না, উড়িয়ে দিতাম। বলছি কোথায় যাচ্ছ? বর্দির ঘরে? হ্যাঁ, একটু বর্দির ঘরে যাব। তুমি এখানে থাকো, আমি চলে আসবো। শোনো না, বলছি একটা আর্জেন্ট কথা আছে। বলো। এদিকে এসো। বলো, কি বলবো? রাজনাথ মুখার্জি জেনে গেছে যে তুমি কোন ডিপার্টমেন্টে আছো, আর আর আমি তোমার কালিগ। সেটাই তো স্বাভাবিক। ওনার তো জানার কথা। মানে স্বয়ংভূ, তুমি কখনো দাবা খেলা দেখেছো? হ্যাঁ, দেখেছি। মুখোমুখি দুটো মানুষ লড়াই করছে, আর মাঝে বোড়ে, মন্ত্রী, গজ এরা সব মরছে, বাট টার্গেট কিন্তু রাজা। তুমি কি বলছো? আমি তোমার কথা কিছু বুঝতে পারছি না। ধরে নাও না স্বয়ংভূ, দাবা খেলা চলছে। উল্টো দিকের বোড়ে, গজ, মন্ত্রী, নৌকা, ঘোড়া এরা সব হচ্ছে বৈদেহী মুখার্জি, মেহেন্দি মুখার্জি, উৎসব মুখার্জি, তারপর আমাদের চাঁদ বদন ওই চন্দ্রনাথ মুখার্জি, আর রাজা হচ্ছে তুরি, রানী হচ্ছেন কৌশিকী মুখার্জি। জগদ্ধাত্রী, আসতে পারি? বাবা এসো না। কেমন আছিস মা? সিস্টার, আমার মেয়ে কেমন আছে? ভালো, কথা বলুন। কেমন আছিস মা? ভালো আছিস তোরে মা? তোর চিন্তায় তো আমি একেবারে। ঠিক আছিস তো? ভালো হয়ে ওঠ মা, শিগগিরই ভালো হয়ে ওঠ। স্বয়ংভূ, সবাই বলছে যে তুমি ঠিক কাজ করনি। এই সবার ইনস্টে এফআইআর করে তুমি কিন্তু ঠিক কাজ করনি স্বয়ংভূ। যদি হোক, এরা সবাই তো পরিবারের লোক। রাজনাথ তোমার বাবা, চন্দ্রনাথ তোমার কাকা, তোমার ভাই, ভাইয়ের বউ, তোমার বোনেরা, একটা ভরা পরিবার। সেখানে এটা আর তোমার জেঠিমা, উনি খুব কষ্ট পেয়েছেন, খুব কষ্ট পেয়েছেন। বারবার বলছেন যে এইসব ঘটনা ঘটানোর কোনো দরকারই ছিল না, কোনো প্রয়োজন ছিল না, এসবের কোনো প্রয়োজন ছিল না। প্রয়োজন ছিল বাবা, প্রয়োজন ছিল। মা পরিবারটাকে রক্ষা করতে চাইছে। কৌশিকী? হ্যাঁ বাবা, এটা প্রয়োজন ছিল। মানে? এই জেরাটা করার প্রয়োজন ছিল বাবা। তুই কি সন্দেহ করছিস? আমি সন্দেহ করছি না বাবা, আমি সন্দেহ করছি না, আমি নিশ্চিত। আমি নিশ্চিত যে এদের মধ্যেই আসল রহস্যের বীজ লুকিয়ে আছে। রহস্যের মূল বীজ মানে? হ্যাঁ বাবা, আর সেই রহস্যটা হলো কৌশিকীর হত্যা রহস্য। মানে কি বলছিস তুই? মানে আমাকে কে বা কারা মারতে চেয়েছিল। জগদ্ধাত্রী, জগদ্ধাত্রীকে বা কারা তুলে নিয়ে গিয়েছিল। তুলে নিয়ে গেল কোথায়? তাকে তো মেরে ফেলে। হ্যাঁ, ওকে মেরে ফেলে
ওর পোস্টমর্টম রিপোর্টও চলে আসার কথা, বডিও চলে আসার কথা। স্বয়ংভব ওর ডেড বডি যেন আমার বাড়ি হয়ে যায়, ওকে ওকে এও হিসেবে বিদায় করবো আমি। এত কম বয়সী একটা মেয়ে, এত ভালো একটা মেয়ে। সরি জেঠুমনি, আমার জ্যাঠ শ্বশুর, মৃত্যুর নাটকটা করতেই হলো। মানুষের চোখে ঠুলি না পড়ালে এই সময়টা আমি পেতাম না। হাতে আর মাত্র 24 ঘন্টা, তারপরে পার্টি হবে। উৎসবের মনে একটা খটকা তৈরি হয়েছে। উৎসব আমাকে ফলো পর্যন্ত করেছিল। সঠিক সময় আমি ওখান থেকে বেরিয়ে যাই, উৎসব অন্য একজন নার্সকে দেখে ভাবে যে ও হয়তো ভুল করেছে, বাট ওর মনে কিন্তু এই খটকাটা রয়ে গেছে, আর সেই খটকার থেকেই জন্ম নেবে ये सब। ওকে, জানতাম। বেশ, জগদ্ধাত্রীরই বডি যাবে। রাখছি। কার ফোন ছিল? সাধুদার ফোন ছিল বর্তি। উনি ফোন করে বললেন যে মুখার্জি পরিবার আমার বডিটা ডিমান্ড করেছে, এবং এতে আমার মা শকুন্তলা সান্যালের কনসেন্ট রয়েছে। এবার তুমি কি করবে জগদ্ধাত্রী? কি করবো? আমার বডি যাবে ওই বাড়িতে। আর যদি ধরা পড়ে যাও? ধরা পড়বো না বর্তি, ধরা পড়বো না। ধরা পড়ার জন্য জ্যাক সান্যালের জন্ম হয়নি। ওই উৎসবের মাথা শয়তানের কারখানা হতে পারে, বাট উৎসবের মতো অনেক ক্রিমিনালকে আমি ডিট করেছি। উৎসব মুখার্জি জানে না যে ও আগুন নিয়ে খেলছে। যেদিন ওরা পার্টি থ্রো করবে না, যেদিন ওরা ভাববে যে ওরা সফল হয়ে গেছে, যেদিন ওরা ভাববে যে ওরা সমস্ত সম্পত্তির মালিক হয়ে গেছে, যেদিন ওরা ভাববে যে ওরা ওদের উদ্দেশ্যে সফল হয়ে গেছে, ঠিক সেই দিন সেই পার্টির সময় সেখানে অ্যাপিয়ার করবে জ্যাক সান্যাল। জগদ্ধাত্রী প্লিজ, পার্টির কথা পরে হবে। আগে তুমি ভাবো যে ওই ডেড বডি সেজে তুমি কি করে যাবে? কেউ যদি তোমাকে স্পর্শ করে সে তো বুঝতে পেরে যাবে। না বডি স্পর্শ করতে পারবে না, কারণ পুরো বডিটা ফুলে ঢেকে দেব। কিন্তু জগদ্ধাত্রী, ব্রিথ করলে তো বোঝা যাবে। বোঝা যাবে না, আমি সেভাবেই নিজেকে মুড়িয়ে নেব। আর 19-20 হলে কিচ্ছু হবে না বর্তি, আপনি ভয় পাবেন না প্লিজ। জগদ্ধাত্রী, আমার মাথায় কিন্তু একটা কথা ঘুরছে। কি কথা? উৎসব মরার উপর খাড়ার ঘা দেবে না তো? রাইট, আমিও তো এটাই ভাবছিলাম। মরার উপর খাড়ার ঘা? হ্যাঁ, নিশ্চিত হওয়ার জন্য। তাহলেই তো খেলা জমে যাবে বর্তি। হ্যাঁ, তুমি জানতে ব্যাপারটা? জগদ্ধাত্রী মুখার্জি জ্যাক সান্যাল তুমি জানতে? ও তো তোমার প্রাক্তন প্রেমিকা ছিল, তাই না? চুপ করে থেকো না, বলো আমাকে তুমি জানতে। মেহেন্দি জানতো? মেহেন্দি? হ্যাঁ, দেবু? এই দেবু তুমি জানতে? হ্যাঁ, চুপ করে আছো কেন তোমরা? আশ্চর্য, জানতে তুমি? এই সব বল জানতি তুই, বল। হ্যাঁ বল, জানতি? হ্যাঁ মম, আমি 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 জানতাম। তাহলে এতদিন বলিসনি কেন? বলিসনি কেন? আসলে ও থ্রেট করতো আমাদের, বলতো মুখ খুললেই ডিপার্টমেন্টে নিয়ে গিয়ে।
সরি বেটা, সরি। আমাদের জানানো উচিত ছিল বাবা, জানানো উচিত ছিল। রাজনাথ, রাজনাথ ওদের ক্ষমা করবে না, ওদের ক্ষমা করবে না। ক্ষমা করিও নি। মানে কিছু না। তোমরা সব জানতে, মেহেন্দি জানতো, শুধু আমাদের অন্ধকারে রেখেছিল। অন্ধকারে নয়, আজ রাতেই কিছু একটা বড় ঘটতে চলেছে। তুমি কি ডাউট করছো? সেটা জানি না স্যার, তবে এটুকু বুঝতে পারছি যে আজ রাতেই কিছু একটা ঘটতে চলেছে। তার কারণ কৌশিকী মুখার্জির দ্রুত আরোগ্যের পথে এগোচ্ছে, আর মুখার্জি পরিবার এটা কিছুতেই মেনে নিতে পারবে না। মুখার্জি পরিবার কৌশিকী মুখার্জিকেই হাসপাতাল থেকে বেরোতে দেবে না। জগদ্ধাত্রী, হ্যাঁ বলো। চারিদিক ঘিরে রাখা হয়েছে, কোনো সমস্যা নেই, একটা মাছিও বলতে পারবে না। কৌশিকী মুখার্জির কেবিন সুরক্ষিত। ডোন্ট বি সো কনফিডেন্ট, ওরা কিন্তু একটা বড় চাল চালতে চলেছে। তুমি কিসের ভয় পাচ্ছ? কৌশিকী মুখার্জির জীবন সংসার। ওরা ইচ্ছে করে আমার ছেলেটাকে মেরে ফেললো গো। ও বাবা, ওরা কেন মারলো আমার ছেলেটাকে? বলো তো কেন মারলো ওরা আমার ছেলেটাকে? মেরে ফেললো। বাবা গো, আমি কি করে থাকবো তোকে ছেড়ে? ও বাবা, ও বাবা, বাবা গো, আমি কি ক্ষতি করেছিলাম ওদের? বাবা কথা বল না, কথা বল না বাবা, কথা বল না বাবা। ওরা ওরা ভুল থেকে ইচ্ছে করে আমার ছেলেটাকে মেরে ফেললো। হায় ভগবান। হ্যালো, ঢুকে পড়েছি আমরা। ওকে, শোনো, ভাঙচুর করাটা কিন্তু উদ্দেশ্য নয়, উদ্দেশ্য হচ্ছে ক্যাওস তৈরি করে কেবিনে ঢুকে পড়ো, আর ঢুকে মেরে দাও। ঠিক আছে। কথা বল না বাবা, কথা বল না বাবা, কথা বল না। কি হচ্ছে বলুন তো? মনে হচ্ছে কোনো পেশেন্ট মারা গেছে, পেশেন্ট পার্টি ক্যাওস করছে, ঝামেলা করছে। হাসপাতালে ঢুকে পেশেন্টদের শান্তি নষ্ট, হ্যাঁ? হাসপাতালে ঢুকে পেশেন্টদের শান্তি নষ্ট। যেখানে মানুষ যায় জীবন বাঁচাতে, সেখানে তোরা গেছিলি মানুষকে মারতে, মানুষকে মারতে গেছিলি সেখানে। এই এই বল, হাসপাতালে ঢুকেছিলি না? হাসপাতালে ঢুকেছিলি তো? কার কথায় হাসপাতালে ঢুকেছিলি বল, মুখ বল। জাস্ট জাস্ট প্লিজ ছেড়ে দাও, বেরো না। বল। ওদেরকে মারাই উচিত।
স্যার কি এদেরকে এমন জায়গায় চালান করে দিন যাতে আগামী 7 দিন এদের কোনো হদিশ না পাওয়া যায়। কি বলছো কি তুমি? ইয়েস স্যার, এদের ফোনে বারবার ফোন আসছে, ওই উত্তরবঙ্গের দেবুদাস। ফোনটা ধরবেন না, এদেরকে জাস্ট গুম করে দিন। এই ম্যাডাম ছেড়ে দিন। এই একদম কোনো চিৎকার নয়, ঠিক আছে? চিৎকার করলে না সোজা এনকাউন্টার করে দেবো, বুঝতে পেরেছো? এনকাউন্টার করে দেবো সোজা। নিয়ে যাও এদের। নন্দে চিরঞ্জিত স্যার, ওদের নিয়ে যাও। ওকে স্যার, চল 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 চল। স্যার কি আমি বেরোলাম। কোথায় যাবে? বড়দির কাছে। উনি বড় একা হয়ে গেছেন জানেন সাধুদা। কি? বড়দির এই নিউজটা পেপারে বেরোনোর পর ওই বাড়িতে গিয়ে কেউ একবার খোঁজ পর্যন্ত নিতে আসেনি। বড় কষ্ট হয় বড়দির জন্য, বড় কষ্ট হয়। সারাটা জীবন এই মানুষটা পরিবারের জন্য কি না করেছে। আজকে এই নিউজটা কভার পর্যন্ত করা হয়েছে ওনারই পেপারে, অথচ তাও ওই বাড়ি থেকে কেউ একটা খোঁজ পর্যন্ত নিতে আসেনি। এরা মানুষ সত্যি টাকার জন্য এই মানুষগুলো কি না করতে পারে। কৌশিকী মুখার্জি যে মিসিং নয়, এই খবরটা কিন্তু রাজনাথ মুখার্জি ডাউট করছে। আপনি কি করে জানলেন যে কৌশিকী মুখার্জি মিসিং নয়? ভয় নেই, কোনো ভয় নেই। আমার মুখ থেকে কোনো খবর বেরোবে না। আপনি সাবধানে থাকুন আর কৌশিকী মুখার্জির টেক কেয়ার করুন। আর যে আপনাকে ফলো করছে ওকে অ্যাভয়েড করে চলুন। ও আপনাকে ফলো করে কৌশিকী মুখার্জি অব্দি পৌঁছানোর চেষ্টা করছে। ওকে লেলিয়ে দিয়েছে আপনার পেছনে রাজনাথ মুখার্জি। এঞ্জেল, তোমার মায়ের কিচ্ছু হবে না, কিচ্ছু না। যতক্ষণ আমি আছি তোমার মায়ের কিচ্ছু হবে না, কিচ্ছু না। মিস্টার বক্সি আসুন। বড়দি, বড়দি, মিস্টার বক্সি। ম্যাডাম, আপনি এখানে? মিস্টার বক্সি, আপনাকে কিন্তু বিশ্বাস করে তারপর এখানে নিয়ে আসা করালাম। হ্যাঁ, আমাকে হঠাৎ করে পুলিশ ডিপার্টমেন্ট থেকে ফোন করা হলো, আর্জেন্টলি আসতে বলা হলো। তারপরে এই মাস্ক পরা মহিলা আমাকে নিয়ে আসেন। আমি তো তখনও বুঝতে পারিনি। আমি তো ভাবলাম আমি কি ক্রাইম করলাম।
কিন্তু এখানে এসে দেখছি। বলুন ম্যাডাম, আমি কি করতে পারি? মিস্টার বক্সি, প্রথমটা হচ্ছে বিশ্বাস। আপনাকে বিশ্বাস করা যায় তো? ম্যাডাম, আমি দীর্ঘদিন ধরে আপনাদের বোর্ড অফ ডিরেক্টরস এর মেম্বার। আমি এই কোম্পানির পার্ট। আপনি আমাকে বিশ্বাস করতে পারেন। কিন্তু মিস্টার বক্সি, নিজের লোককেই বিশ্বাস করা যাচ্ছে না, সেখানে আপনি তো পর। মাঝে মাঝে বড় অনেক বিশ্বাসযোগ্য হয় নিজের লোকের থেকে। আপনি ট্রাই করতে পারেন আমাকে বিশ্বাস করার, ঠকবেন না। থ্যাংক ইউ সো মাচ। তো মিস্টার বক্সি, শুনলাম বাংলার নতুন মাসে নাকি হস্তান্তর হচ্ছে অফিসের ক্ষমতা। হ্যাঁ ম্যাডাম, আমিও তাই শুনেছি। আপনিও তো তাদের মধ্যেই একজন। না ম্যাডাম, আমি বরাবর এগেনস্টে ভোট দিয়েছি। আমি সম্পূর্ণ আপত্তি জানিয়েছি। আমি জানি মিস্টার বক্সি, সব জানি। বোর্ড অফ ডিরেক্টরস মিটিং এর সমস্ত রেকর্ড আমি পেয়েছি। কি বলছেন ম্যাডাম? আর সেখানে একমাত্র আপনি এগেনস্টে ছিলেন। আর ঠিক তাই আপনাকে কিন্তু ভরসা করে এইখানে নিয়ে আসা করিয়েছি। যাই হোক, বসুন বসুন, আপনি প্লিজ বসুন। বলুন ম্যাডাম, কি করতে হবে? মিস্টার বক্সি, ছোটবেলায় স্কুলে নাটক করেছেন? হ্যাঁ ম্যাডাম, করেছি। ধরে নিন আপনাকে এবার সেরকমই একটু নাটক করতে হবে, ওই মানে অভিনয় করতে হবে। আমি ঠিক বুঝতে পারছি না ম্যাডাম। আপনার জন্য এবার কিন্তু দ্বিতীয় চমক অপেক্ষা করছে। কি ম্যাডাম? কি জগদ্ধাত্রী মুখার্জি? ফিরে যাওয়ার কারণ কি সম্পত্তি ভাগ না হয় সেই জন্য? পুত্র স্নেহে অন্ধ হয়ে গান্ধারী কি ধৃত রাষ্ট্রকেও টপকে গেল? আপনি খুব কুৎসিত এবং কদর্যভাবে আমাকে অপমান করছেন। অপমান করছেন মনে হলো। একের পর এক মানুষকে সরিয়েছেন বাড়ি থেকে। পেপারে পড়লাম জগদ্ধাত্রী মিসিং, কৌশিকীর গুলি লেগেছে। এত জটিলতা বোধহয় কৌরব পাণ্ডবদের মধ্যেও ছিল না। চল নাথবু, চল। তো দাদা শ্বশুর শাশুড়ি মা তোকে দুমুঠো খাওয়াতে পারবে। এমন টাকার প্রয়োজন নেই যেখানে রক্তক্ষয় হয়। আপন পরের ভেদাভেদ নেই, নিজেদের মধ্যে লড়াই করে মরছে, যেন মুসলের জন্ম হয়েছে। মুখ সামলে কথা বলবেন বলে দিচ্ছে। ভদ্রভাবে কথা বলুন। আপনি আমার চেয়ে বয়সে ছোট, ভুলে যাবেন না। লাহা বাড়ির রক্ত বইছে শরীরে, জমিদার বংশ। চলো বৌমা, চল না। চলে যাচ্ছি, তবে যেদিন জগদ্ধাত্রীর বডি এই বাড়িতে আসবে আমি আবার আসবো। কত বড় সাহস! হ্যাঁ,
যা তা অপমান করে গেল। ভুলে যাও মম, যা হওয়ার তা হয়ে গেছে, সব ভুলে যাও। শেষ চালটাও চেলে দিলি, হ্যাঁ? মাকে দিয়ে সাংবিকে সরালি, নিজের পথের কাঁটা সরিয়ে দিলি। এবার পুরো সম্পত্তি তুই আর মেহেন্দি। ওয়াও! আমি কিন্তু জানি না, কিন্তু কোথাও আমার গিয়ে না মনে হয় যে জগদ্ধাত্রী মুখার্জির ডেড বডিটা না ওরা এখানে নিয়ে আসতে পারবে না, পারবে না, পারবে না, জাস্ট পারবে না। তুই এত জোর গলায় বলছিস কি করে বলতো? হ্যাঁ, তুই আমায় বল, বোঝা। এত জগদ্ধাত্রীর মা স্বয়ং শকুন্তলা সান্যাল, ওর বাবা দেব সান্যাল প্রত্যেকে কনসেন্ট দিয়েছে ডেড বডি এখানে আসবে। হ্যাঁ, পুলিশের সাথে কথাবার্তা হয়েছে, বডি এখানে আসবে। যেহেতু ওর ডিপার্টমেন্টে কাজ করতো, তাই ওর ডিপার্টমেন্টের সবাই এখানে আসবে। নো মম, নো, কিছু না কিছু কোথাও না কোথাও একটা ঘটছেই কিছু, বুঝতে পেরেছো? অঙ্কটা না আমি মেলাতে পারছি না মম, কিছুতেই অঙ্কটাকে মেলাতে পারছি না। তবে আমার অঙ্কটা অন্য কথা বলছে মম। তোমার অঙ্ক কি বলছে? আমার অঙ্ক? হ্যাঁ, কি? নিছকই একটা বোকা বানানোর জায়গা মম। কেন বোকা বানাবে বলতো? জগদ্ধাত্রী কিডন্যাপড হয়েছে, ওর ডেড বডি পাওয়া গেছে, আমরা সেই বডি আইডেন্টিফাই করেছি। কি ছেলে মানুষই করছিস উৎসব? তোর তোর মানসিক সুস্থতা নিয়ে কিন্তু আমার সন্দেহ হচ্ছে উৎসব। মম! হ্যাঁ, প্লিজ একটু বোঝার চেষ্টা করো। আর কিচ্ছু বোঝাবুঝি নেই। ডেড বডি আসছে, তুই কোনোভাবে সিন ক্রিয়েট করবি না উৎসব। মম, ডেড বডি বাড়িতে আসতে পারে না মম, বাড়িতে ডেড বডি আসতে পারে না। আর যদিও বা বাড়িতে ডেড বডি আসে, আমি তোমাকে বলছি ওটা নিয়েও কোনো একটা ছক করা হবে। ওই মিস্টার সাধু, বটব্যাল, তারপর নন্দী, এরা সবাই মিলে না একটা গেম খেলছে মম। গেম নাকি গেমটা খেলছে কৌশিকী মুখার্জি। কৌশিকী? এসব কি বলছিস উৎসব? কৌশিকী হাসপাতালের বেডে নেই, সে ইজ মিসিং। সেই জন্য কেস চলছে। এরপরেও তুই একটার পর একটা সমস্যা তৈরি করছিস। কেন কেন? উৎসব প্লিজ, আজকে মাথা ঠান্ডা কর উৎসব। উৎসব, ঠান্ডার বাড়ি থেকে জগদ্ধাত্রী বোনেরা আসছে। প্লিজ প্লিজ, কোন রকম সিন ক্রিয়েট করবি না। তুই বল আমাকে, সিন ক্রিয়েট করবি না তুই? আমি কোনো সিন ক্রিয়েট করছি না মম, আমি খালি বলছি যে ডেড বডি বাড়িতে আসতে পারে না। আমার মন বলছে